রামনগরের তালগাছাড়ি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পবিত্র মহরমের তাজিয়া যাত্রার শুভ সূচনায় বিশিষ্ট সমাজসেবী দীপক সার। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 1 ব্লকের তালগাছাড়ি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পবিত্র মহরম তাজিয়া যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার, বার সলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান, কমিটির সভাপতি শেখ বাসেদ মল্লিক, সম্পাদক রশিদ মল্লিক, কোষাধ্যক্ষ আমির মল্লিক, বিদ্যুৎ সার, শেখ আজগর, রোহিত সাহা, রাজ মল্লিক সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। তালগাছাড়ি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পবিত্র মহরম উৎসব তারা আয়োজন করেছেন এবং কিছুক্ষণ আগেই উদ্বোধন হলো। এবং এই ক্লাবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। মহরম মাস মুসলিম বিশ্বের কাছে একটি শোক ও স্মরণের দিন এবং আপনারা জানেন এই মহরম মাসে ইসলামিক পঞ্জিকা মতে এটা প্রথম মাস। এই মাসে দান ধ্যান করলে অনেকটা উত্তম এবং 9 ও 10ই মহরম রোজা রাখা হয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের যখনই অনুষ্ঠান হয় আমরা সেখানে উপস্থিত হই। গতকাল উল্টো রথযাত্রায়ও তারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। আজকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মহরমকে নিয়ে যাব এবং আমাদের যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, বাংলা যে একটা সম্প্রীতির জায়গা, সেটাকে আমাদের অটুট রাখতে হবে। তাই আমাদের মধ্যে কোনো অশুভ শক্তি যাতে প্রবেশ না করে সেদিকে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। এবং আপনারা জানেন যে ইরাকের ঐতিহাসিক কারাবালা ময়দানে যেখানে ইমাম হোসেন সহ 72 জন তার সঙ্গীকে ইয়াজিদ গোষ্ঠীর বাহিনী দ্বারা শহীদ হতে হয়েছিল, সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য আজকে শুধু আমাদের রামনগর বিধানসভা নয়, আমাদের রাজ্য নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই ইসলাম ধর্মের মানুষ আছেন তারা আজকের এই দিনটিকে শোক ও স্মরণের দিন হিসাবে বেছে নিয়েছেন। এবং ইমাম হোসেনের জীবনী আজকের এই তাজা তরুণ যুব সমাজকে পড়াতে হবে, তাদের ইমাম হোসেন সম্বন্ধে বুঝতে হবে এবং ইমাম হোসেনের বাণী তাদের জানতে হবে। তাই পুরনোরা অনেকেই জানেন, নতুনদেরকে আরও তাদের জীবনী নিয়ে পড়ানোর জন্য আমি তাদেরকে অনুরোধ করব যাতে নতুন যুব সমাজ তারা বুঝতে পারেন। দাদা, আপনি বক্তব্যে বললেন যে ডিজে মাইক নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে কী নির্দেশিকা দেওয়া হয়েছে? পঞ্চায়েত সমিতি থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে কেউ 65 ডেসিবেলের বেশি মাইক বাজাবেন না বা ডিজে বক্স বাজাবেন না। এবং তারা প্রত্যেক বছরই আমাদের রাজ্য সরকার এবং ব্লক প্রশাসনের গাইডলাইন মেনেই তারা শোভাযাত্রা করেন, বিভিন্ন ধরনের লাঠি খেলায়ও তারা খেলেন এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমি ক্লাবের সম্পাদক, সভাপতি এবং কর্মকর্তাদের কাছে আমি বিনীত আবেদন করব তারা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে যাতে রামনগরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখেন, তার জন্য আমার পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ থাকবে। শেষ প্রশ্ন, একদিকে মন্দির, একপাশে মসজিদ মানে এখানে মহরম হচ্ছে, এক জায়গায় মিলেমিশে একাকার দুই ধর্মের মানুষ, কিভাবে দেখছেন? আমি আমার নিজের ধর্ম হিন্দু ধর্মের প্রতি আমি আস্থাশীল, আমি অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই অঙ্গীকারকে পাথেয় করে রামনগর বিধানসভায় কোথায়ও মন্দির, কোথায় মসজিদ, আবার আপনি ঠিকরাহাটেও দেখবেন একদিকে দুর্গাপুজো হচ্ছে, পাশেই মসজিদ, হিন্দু ধর্মের মানুষের পাশে ইসলাম ধর্মের মানুষও বাস করছেন। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ধর্ম যার যার উৎসব সবার। ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন একে অপরের পরিপূরক হয়ে। আমরা বিশ্বের দরবারে গর্ব অনুভব করি আমরা ভারতবাসী, তাই আমাদের সম্প্রীতি অটুট থাকবে, এটাই আমি আহ্বান জানাচ্ছি। আমরা একই গ্রামের মানুষ, আমরা স্পোর্টিং ক্লাবের সদস্যরা যদিও সংখ্যালঘু সম্প্রদায়, আমরা বাঙালি সম্প্রদায়। পাশেই আমাদের মহামায়া মন্দির, আর আজকে মহরম অনুষ্ঠানে আজকে মহরম দাঁড়িয়ে আছে। আমরা চাই সম্প্রীতির বার্তা, সবাই মিলেমিশে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে সবাই আগামী দিনে ভবিষ্যতে যেন এইভাবে প্রজন্মরা এগিয়ে যেতে পারে, এই আশা সবার কাছে আমি রাখবো। সবাই যেন এইভাবে সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে আসে। আর আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ওনারাও যান আর ওনাদের অনুষ্ঠানে আমরাও আসি, এইটাই আমাদের কাছে বড় মূল্যবান জিনিস। সেই সম্প্রীতি বার্তাটা আগামী দিনে প্রজন্মরা যেন ধরে রাখতে পারে, সেই আশা আমি রাখব। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।